বিশেষ করে গত 6 মাস 8 মাসে যে প্রবণতা আমরা দেখতে পাচ্ছি, যে প্যাটার্ন আমরা লক্ষ্য করছি, সেটা ভয়ঙ্কর। পুরুলিয়ায় এক পরিযায়ী শ্রমিকের মৃত্যু ঘটেছে, তোমরা সবাই জানো। এবার সেখানটায় অভিষেক ব্যানার্জি তিনি চলে গেছেন তাদের পরিবারের সাথে দেখা করতে। খুব ভালো কথা। তো সেখানটায় গিয়ে মাইক্রোফোন হাতে ধরে কথা বলার কি খুব দরকার ছিল? তার বাবা মাকে কি জানানোর দরকার ছিল যে বাঙালি বলেই তোমার ছেলেদেরকে মেরে ফেলেছে? এরকম কি বলা খুব দরকার ছিল? আজকে অভিষেক ব্যানার্জি তাকে নিয়ে বেদম চাটন হবে, এবং আজকে এই যে মৃত্যু নিয়ে রাজনীতি, এটা নিয়েও দারুণভাবে চাটবো। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, কথা দিচ্ছি কিন্তু দারুণ মজা পাবে। তো চলো আর বেশি না বকে ভাট আজকের ভিডিওটা শুরু করা যাক। তো হে বাঙালি, হ্যালো বাঙালি, নমস্কার বাঙালি, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। আজকের একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো রুকো যারা, যে প্যাটার্ন আমরা লক্ষ্য করছি, সেটা ভয়ঙ্কর। সত্যি তৃণমূল কংগ্রেসের যে রাজনৈতিক প্যাটার্ন, সেটাও ভয়ঙ্করভাবে মানুষের চোখের সামনে ফুটে উঠছে। দেখো, চাকরি নিয়ে রাজনীতি, সেটা তৃণমূল কংগ্রেসের রক্তে লেখা ছিল। মানে তৃণমূল কংগ্রেস যারা করে তারা বাদে বাকি জনকে ডবল ডবল টাকা দিয়ে চাকরি পেতে হবে, এটা একটা খুব ভয়ঙ্কর প্যাটার্ন। তৃণমূল কিন্তু একটা আলাদা প্যাটার্নে চলছে। তোমরা একটা ফর্ম ফিল আপ করতে যাও, প্যাটার্ন রাস্তায় গাড়ি নিয়ে বেরোও, সেখানটায় পুলিশ টাকা চাইছে, তার ভাগ যাচ্ছে ভাইপোর কাছে। নদী থেকে বালি চুরি করে সব বেচে দেওয়া হচ্ছে, সেটাও এক ধরনের প্যাটার্ন। পশ্চিমবঙ্গে চাল চুরি হচ্ছে, সেটা এক ধরনের প্যাটার্ন। পশ্চিমবঙ্গে জনকল্যাণমূলক যেসব প্রকল্প মমতা ব্যানার্জি চালু করেছেন, তার 90% ঝেড়ে দেওয়া হচ্ছে, সেটাও এক ধরনের প্যাটার্ন। তো পশ্চিমবঙ্গ প্যাটার্ন দেখতে দেখতে অভ্যাস হয়ে গেছে। তার থেকেও ভয়ঙ্কর প্যাটার্ন কি হতে পারে সেটা আমি জানি না। समझ रहे हो समझ रहे हो आप? এই মৃত্যু কেন হয়েছে আমি এখনো বলতে পারবো না, তার কারণ আমি আবার বলছি, এটা তদন্ত সাপেক্ষ। যদি তদন্ত সাপেক্ষ মৃত্যু হয়ে থাকে, ওই পুরুলিয়ায় গিয়ে ওখানটায় মাইক্রোফোন হাতে ধরে নাটক করার কি খুব দরকার ছিল? আর যদি যাওয়ারই ছিল, তাহলে মিডিয়াকে সাথে নিয়ে যাওয়ার কি খুব প্রয়োজন ছিল? না এর আগে কখনো কোনোদিন পশ্চিমবঙ্গের কোনো শ্রমিক বাইরের রাজ্যে গিয়ে মারা যায়নি বা আক্রান্ত হয়নি? এটা সবথেকে বড় বিষয়। পশ্চিমবঙ্গে আজ এই 7-8 মাস ধরে কোনো একটা মৃতদেহ নিয়ে পশ্চিমবঙ্গের রাজনীতি পুরো গরম করার চেষ্টা করা হচ্ছে, সারা ভারত কাঁপানোর চেষ্টা করা হচ্ছে। আমার এখানটায় সবথেকে বড় যে কথাটা মনে হয়েছে, সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যতদিন থেকে রাজনীতিতে এসেছেন, ততদিন থেকে কিন্তু তিনি লাশ নিয়ে রাজনীতি ভালোই করেন। ক্ষমতায় আসার আগে তাপসী মালিকের দেহটাকে নিয়ে কী রাজনীতিটাই না তিনি করেছেন। 21শে জুলাই মিছিল করেছিলেন তিনি, এবং সেই মিছিলে যে 13 জন লোক মারা গেছিল, সেই মারা যাওয়া তাদের মৃতদেহ নিয়ে সেখানেও রাজনীতি। একটা কথা আমার এখানটায় খুব বলতে ইচ্ছে করছে, যে পিসি ভাইপো আসলে রক্ত তো একই, তাই রাজনীতিতে লাশ সেটাকে নিয়ে উথাল পাথাল করার চেষ্টা দুজনই কিন্তু সমানভাবে করে যাচ্ছেন। এবার এতে জয়ী হবেন কিনা সেটা ভগবানও জানে না। হালার বো হালা রংবাজ হইছো। তদন্তে আমি নিশ্চিত যে কি কারণে হয়েছে উঠে আসবে, কিন্তু প্রত্যেকটা খুন, রাজধানী, ধর্ষণ, গুন্ডামি, বাংলা বিদ্বেষী মানসিকতা, মনোভাব, আচরণ, দৃষ্টিভঙ্গি, এটা একের পর এক খালি বিজেপি শাসিত ডবল ইঞ্জিন সরকারের। একটা কথা বলতে চাই, যে পশ্চিমবঙ্গে অভিষেক ব্যানার্জি তিনি তো অনেক কষ্ট পাচ্ছেন। ডবল ইঞ্জিন সরকারের রাজ্যে মৃত্যু হয়েছে পরিযায়ী শ্রমিকের। আমারও কষ্ট হচ্ছে যে বাবা মার উপর দিয়ে এই ঝড়টা গেছে। তার বাবা মায়ের প্রতি আমার শ্রদ্ধা এবং ভালোবাসা রইল, এবং তাদেরকে এই ট্রমা থেকে বেরিয়ে আসার জন্য আবেদনও জানাচ্ছি, যদিও এটা সম্ভব নয়। কিন্তু এখানটায় এই যে রাজনীতিবিদ অভিষেক ব্যানার্জিকে একটা কথাই বলতে চাই, যখন অভয়াকে ধর্ষণ করে খুন করা হয়েছিল, তখন এই অভিষেক ব্যানার্জি কোথায় ছিল? একবারও তো দেখতে যায়নি। যখন হরগোবিন্দ দাস এবং তার ছেলেকে মারা হয়েছিল মালদাতে, সেখানটায় তো অভিষেক ব্যানার্জি তাদের পরিবারের সাথে দেখা করতে যায়নি। তৃণমূলের চোর চিটিংবাজ মনোজিৎ মিশ্র, সে যখন তার বান্ধবীর সাথে এরকম খারাপ আচরণ করেছিল, একটা নৃশংস ঘটনা ঘটিয়েছিল, অভিষেক ব্যানার্জি তো তার ঘরে যায়নি। তাহলে আজকে অভিষেক ব্যানার্জি কী করতে ওই পুরুলিয়ার বাড়িটাতে চলে গেছে? এটা কি রাজনীতি নয়? না এটা মানুষ বুঝতে পারছে না? যদি মানুষের পাশে দাঁড়ানোর হয়, তাহলে প্রত্যেকটা মৃত্যুতে তাদের পাশে গিয়ে দাঁড়াও, নাকি স্পেসিফিক কিছু মৃত্যুতে গিয়ে তাদের পাশে দাঁড়াচ্ছ? তুমি তোমার পিসি কোথাও কোনো একটা বড় দুর্ঘটনা হলে সেখানটায় তোমরা যাও না, যখন মৃতদেহ চলে আসে তখন তোমরা গিয়ে ওই মৃতদেহ নিয়ে রাজনীতি ভালোই করতে পারো। শুভেন্দু অধিকারীর এলাকা নন্দীগ্রাম, ওখানটায় একজন পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছিল। এবার সেই মৃত্যু সেখানটায় দেবাংশুকে পাঠিয়েছিলেন, যে গিয়ে ওখানে মৃতদেহের সাথে একটা ছবি তুলছে, তার বাবার সাথে তুলছে, তার ভাইয়ের সাথে, মায়ের সাথে, এরকম করে ছবি তুলে যাচ্ছে। আমার কথা হচ্ছে নন্দীগ্রামের ওই নার্সটার বাড়িতে কেন কেউ যায়নি? ওই নার্সটাকে যখন মারা হয়েছিল, সেই নার্সের বাবা যখন এত প্রতিবাদ করছিল, তখন কেন অভিষেক ব্যানার্জি তার বাড়িতে যায়নি? আসলে ভোট পাওয়ার লোভ আর বিজেপিকে দুর্নাম করার চেষ্টাতে পিসি ভাইপো পুরো মেতে উঠেছে। এরা এতটাই অশিক্ষিত এবং এতটাই বর্বর, যে পশ্চিমবঙ্গে নিরীহ যারা যারা তাদের নিজেদের যোগ্যতায় এতদূর পর্যন্ত এসছে, তাদের যদি আমাদের রাজ্যে কোনো রকম কোনো বিশৃঙ্খল ঘটনা ঘটে, সেখানটায় এরা কখনো যায় না। এরা শুধু যায় বিজেপি শাসিত রাজ্যে কোনো অসুবিধা হলে তখন তাদের বদনাম করতে। লজ্জা, মান, ভয় এদের কিচ্ছু নেই। এদের যাত্রাই খারাপ। খালি পোঁদবার আত্মা। অন্য অনেক জায়গায় তো আরো লোকেরা কাজ করছে, সেখানে তো হচ্ছে না। কত বাইরের লোক তো বাংলায় কাজ করে, বিহারের কত লোক কাজ করে, ইউপির কত লোক কাজ করে, তাদের উপর তো কোনো অত্যাচার হয় না। পশ্চিমবাংলায়ও বহু পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়,
এমনকি পরিযায়ী কেন, পশ্চিমবঙ্গের মানুষের মৃত্যু হয়। খড়গপুরে একটা কোম্পানি আছে রেশমি মেটালিক্স প্রাইভেট লিমিটেড, তাতে প্রতিনিয়ত কন্টিনিউভাবে একজন না একজন মারা যাচ্ছে। সেখানটাতে বিহারের লোকেরা রাজনীতি করে না সেই মৃত্যুকে নিয়ে, বা পশ্চিমবঙ্গের লোকেরাও তো সেই মৃত্যু নিয়ে রাজনীতি করে না। একটা জায়গায় গর্ত খুঁড়তে গিয়ে সেখানটায় 6জন শ্রমিক চাপা পড়ে মৃত্যু হলো, সেখানে তো কোনো রকম কোনো কথা উঠলো না। পশ্চিমবঙ্গে শুধুমাত্র বিজেপি তার বদনাম করার জন্য মুখ্যমন্ত্রী তার ভাইপো এইসব খেলাগুলো খেলছে। এমনও তো হতে পারে, কারণ তদন্ত যেহেতু হয়নি, অভিষেক ব্যানার্জি ওখানে চলে গেছেন ডবল ইঞ্জিন সরকারের নামে দোষ দিতে। আমি যদি বলি বিজেপি সরকারকে বদনাম করার জন্য পিসি ভাইপো মিলে এইরকম একটা জঘন্য ঘটনা ঘটিয়েছে, তার কি প্রমাণ তোমরা দিতে পারবে না। আর শুধুমাত্র বাংলা বলাতে তাকে মেরেছে এইরকম একটা গুজব ছড়িয়ে দিয়ে আসল ঘটনাটা থেকে তাদের মোটিভ ঘুরিয়ে দেওয়া, এটা কিন্তু পিসি ভাইপো ভালোই করতে পারে। যদি তোমরা সঠিকভাবে বিচার চাইতে, তাহলে তোমরা কোর্টের দ্বারস্থ হতে, সিবিআই দ্বারস্থ হতে, ইডির দ্বারস্থ হতে, বা সিআইডিকে লাগাতে, সব কিছু করতে। তোমরা তার ঘরের সামনে গিয়ে মাইক লাগিয়ে তাদের বাবা মার বুকে আরও বেশি করে তীর বিঁধছো, আর কিচ্ছু নয়। এগুলো বা এই পাপগুলো ভগবান কখনো মেনে নেবে না। আমরা তো বৈচিত্র্যের মধ্যে একতার মূল মন্ত্রে বিশ্বাস করি। বাংলায় কথা বললেই কোথাও কোথাও বলা হচ্ছে বাংলাদেশি, কোথাও কোথাও জেলে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, এরকম একাধিক ঘটনা তো আপনারা দেখেছেন। কেউ কোনো রকম কোনো ঘটনা দেখেনি। তোমরা যেটা বুঝিয়েছো বা তোমার পিসি যেটা বুঝিয়েছেন সেটাই মানুষ বুঝেছে। তোমার পিসি হঠাৎ করে স্টেজে উঠে পড়লেন, এইমাত্র খবর পেলাম, আমার কাছে খবর এলো ওই বিহারে একটা লোককে ধরে মেরেছে। কে মেরেছে, কাকে মেরেছে, তার নাম কি, কোনো রকম তোমরা কোনো কথা বললে না, শুধুমাত্র বললে আমার কাছে খবর এসছে। আসলে তুমি, তোমার পিসি, এনারা অজ্ঞ। এনারা শুধুমাত্র মিথ্যে কথার উপরে ভরসা করে সরকার চালাচ্ছেন। আমার সাদা মনে একটাই প্রশ্ন, যে যখন মালদা মুর্শিদাবাদে দাঙ্গা হয় তখন তোমার পিসি ভাইপো এবং তোমার দলের নেতারা তখন কোথায় থাকে? যখন বাবরের নামে মসজিদ হয়, সেই মসজিদটাকে তোমরা কেন রুখতে পারছো না? সাদা মনে এটাও তো প্রশ্ন আসতে পারে। কারণ পশ্চিমবঙ্গ তথা পুরো ভারতবর্ষ জানে যে বাবর কি পরিমাণে সাধারণ মানুষ প্রজাদের ওপরে এত অত্যাচার করেছে। সেখানটায় দাঁড়িয়ে হুমায়ুন কবিরের মতো লোক, যে তোমার মমতা ব্যানার্জির ঔরসে যার জন্ম, সে বাবরি মসজিদ তৈরি করছে, সেখানটায় তো বাধা দিতে পারছে না। আর আমায় একটা কথা বলো, পশ্চিমবঙ্গে এর আগে কি কোনো রকম কোনো পরিযায়ী শ্রমিকের মৃত্যু হতো না, বা কোনো পরিযায়ী শ্রমিক কি বাইরে গিয়ে আক্রান্ত হতো না? বন্ধু বান্ধবের চক্করেও তো অনেকে মারা যেতে পারে। তো সেগুলো বিচার না করে তুমি গিয়ে ওখানে মাইক নিয়ে পিসির স্টাইলে ভাষণ দিচ্ছ, যেখানেই যাচ্ছ একটা করে মাইক সাথে নিয়ে গিয়ে একটা বক্স নিয়ে গিয়ে ওখানে সাংবাদিক সম্মেলন জুড়ে দিচ্ছ। এগুলো লজ্জা, ঘৃণা, ভয় কিচ্ছু নেই এদের মধ্যে। এদের মতো ডুপ্লিকেট মানুষজন এরা যদি পশ্চিমবঙ্গে ঘুরে বেড়ায়, তাহলে এটা পশ্চিমবঙ্গের ক্ষতিকর, আর কিচ্ছু নয়। शाबाश बेटा, बहुत बढ़िया। আমি আশা করব যারা মৃত্যু নিয়ে রাজনীতি করে তাদেরকে বলবো যে অ্যাটলিস্ট আপনারা এইটুকু করতে পারেন, যে একটা ফোন তুলে মহারাষ্ট্রের যিনি মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিসকে ফোন করে বলবেন যে আমার জেলার একজন তরতাজা যুবক কাজ করতে সেখানে গিয়ে একজন পরিযায়ী শ্রমিক 31 বছর বয়স, তাকে খুন করা হলো, হত্যা করা হলো, আমরা এর বিচার চাই। যেই রাজ্যে একটা কোনো ঘটনা ঘটলে সেই ঘটনাটাকে সাজিয়ে অন্যদিকে মোড় ঘুরিয়ে দেওয়া, সরকারের প্রতিনিধি বলছে যে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীকে ফোন করতে দিয়ে বলতে যে ওখানটায় যে আমাদের রাজ্যের পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে তার জন্য বিচার চাইতে। আর পশ্চিমবঙ্গে কজনের বিচার হয়েছে, কটা মানুষকে অ্যারেস্ট করেছে? তোমার পিসি তো বলেছিল যে বিএসএফ নাকি বর্ডার খুলে বাংলাদেশ থেকে লোক ঢুকিয়ে পশ্চিমবঙ্গে অশান্তি করিয়েছে। বলি তোমার পিসিকে আগে অ্যারেস্ট করতে বলো না, কারণ তিনিই তো প্ররোচনা দিচ্ছিলেন যে আমাদের পশ্চিমবঙ্গে কেউ নাকি কোনো রকম কোনো দাঙ্গা করেনি, সব বাংলাদেশের লোকেরা করেছে। তাহলে এখন যখন পুলিশ অ্যারেস্ট করেছে সব কটা তো তৃণমূলের লোক। বলি তাহলে তোমার পিসিকে আগে অ্যারেস্ট করা উচিত নয় কি? তোমার পিসির বিচারটা আগে হোক, তারপরে না হয় অন্য কারোর বিচার হবে। অভয়ার বাবা মা নবান্ন অভিযান করতে গিয়ে তার মায়ের মাথা ফাটালো, বাপকে মারলো ধরে, তোমাদের এই পুলিশ সে বিচার চাইছে। বলি অন্যান্য রাজ্যের লোকেরাও কিন্তু টিভি দেখে, টিভিতে তাদেরও নিউজ আসে, তারা কেন বিচার দেবে? তোমরা নিজেরাই কোনো বিচার দিতে পারো না। 26,000 জন লোককে তোমার পিসি ভাওতা দিয়ে রাখলো যে তোমাদের কোনো রকম কোনো অসুবিধা হবে না, তোমরা স্কুলে যাও, তোমাদের কারোর গায়ে কোনো আঘাত লাগবে না, আমি তো আছি, আমি তো মমতাময়ী মা, আমি সবাইকে রক্ষা করবো, এরকম বলে বলে মানুষজনকে মোটামুটি আস্থানা দিয়েছিল যে হ্যাঁ তোমাদের চাকরি বেঁচে থাকবে। সব কটা চাকরি গেল, নতুন করে পরীক্ষা দিয়ে আধাজন চাকরি পেয়েছে, আধাজন চাকরি পাবে না মনে হচ্ছে। তো এগুলো তুমি তোমার পিসিকে আগে বোঝাও, বলো যে প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি ভাঙার নাম হচ্ছে মমতা ব্যানার্জি। তো সেগুলো আগে শোধরাও, তারপরে বিচার চাইতে যাবে। আর বিচার অন্যান্য রাজ্যে ভালোভাবেই হয়। আমাদের পশ্চিমবঙ্গে শুধুমাত্র মুসলিমরা বিপদে আছে, আর প্রত্যেকটা রাজ্য যেখানে মুসলিমদের সংখ্যা বেশি, তো সবাই আনন্দে পড়াশোনা করছে, কাজ করছে, মাদ্রাসাগুলো বন্ধ হয়ে গেছে, তারা ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল সব হবে। সাধারণ সমাজে বেঁচে থাকার অধিকার তাদেরও আছে। নাকি মাদ্রাসা উন্নয়নের জন্য 6,000 কোটি টাকা বিনিয়োগ করা হয়। রাজ্য সরকারের বাজেটে আধা বাজেট তো মুসলিমদের উন্নয়নে লাগিয়ে দেওয়া হয়েছে। এটাই হচ্ছে বাংলা। আর এখানকার এইসব ঘটনা দেখেই তো ভিন রাজ্যে গিয়ে পরিযায়ী শ্রমিকেরা মার খাচ্ছে, আর কিচ্ছু নয়। মেন কথা হচ্ছে বাংলায় পয়সা নেই, তাই এখানে কেউ থাকতে চাইছে না। ভিখারির রাজ্যে পরিণত করেছে, ধার নিয়ে যত স্কিম আছে ওগুলো চালাচ্ছে, ধার নিয়ে মানুষকে ভাতা দিচ্ছে।
এই ধার নেওয়া আর কতদিন চলবে? ধীরে 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 বাড়তে থাকবে এবং ধারে সুদের টাকা শোধ করতে গিয়ে পশ্চিমবঙ্গের মানুষের গামছা যদি না খুলে নিয়েছে মমতা ব্যানার্জি, তাহলে আমার কথা মিলিয়ে নিও। তো পিসি ভাইপোর মৃত্যু নিয়ে রাজনীতি তোমাদের কি মতামত তোমরা আমায় একটু কমেন্টে জানিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো আর দেখতে থাকো বাংলার কোণে ঘর।